হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সব কিছু মিলিয়ে একটা ভর্তা বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে কি কি লাগবে। এই যে আমাদের পেঁপে গাছের মধ্যে অনেকগুলো, মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে হয়েছে, দেখতেই পারছো। তো আমরা এখান থেকে ভর্তার জন্য একটা পেঁপে নিব। তো আমরা ভাবতেছি এই পেঁপেটা ভর্তার জন্য নিব। তো এটা আমরা ছিঁড়তেছি। এই যে গাইস দেখুন, এটা আমরা ভর্তার জন্য নিয়েছি। তো আমাদের সবজি বাগানে আরো অনেক সবজি আছে। এদিকে এগুলো লাউ হইতেছে। তো চলো আমরা বাগানের ভিতরের দিকে যাই, দেখি। এই যে আমাদের গাছের টমেটো সবাই দেখতে পারতেছেন। তা আমরা এখান থেকে পাকা টমেটো গুলো পারবো। এই যে এগুলো অনেক পাকা। এই দিকেও আছে। এই যে একটা সাপে, এই যে দেখেন, ওই যে আরো একটা ও রোদ পোহাইতেছে। নিরিবিলি গোপনে গোপনে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ইট মারে না, সাপে এগুলো কামড় দিব, ইট মারিও না। দেখছেন সাপটা শুয়ে আছে। দেখো গাইস, অনেকগুলো কাঁচা টমেটো, এগুলোর মাঝে মাঝে অনেক পাকা টমেটো আছে। ওই যে ওইখান দিয়ে একটা পাকা টমেটো, দুইটা দেখতেই পারতেছো। অনেক আছে। অনেকগুলো কাঁচা টমেটো আছে। ওই যে ও পারছে টমেটো। আমি আপাতত আর কোনো টমেটোই দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা এখানে অন্য যা যা লাগে ওইগুলা নিই। তো গাইস এইদিকে এটা আমাদের ফলের বাগান। তো এখান থেকে আমরা দেখতেই পারছি এটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছ থেকে এই যে নাও, হাতে নাও, ঝুড়িয়ে নাও। দেখতেই পারতেছো তোমরা গাইস, এই যে এখানেও একটা আছে দেখা যাচ্ছে। তো এই যে আরো হয়তো বা আছে, ওই যে একটা। তো দেখতেই পারতেছো, আবার আমাদের গাছের মধ্যে পাকা বড়ই আছে গাছের মধ্যে। তো চলো ওইগুলো দেখাচ্ছি। তো গাইস এটা আমাদের বড়ই গাছ, দেখতেই পারছেন এখানে অনেকগুলো বড়ই। এই যে বড়ই, দাঁড়াও আমি নিতেছি, তোমাদের বড়ইগুলো নিয়ে দেখাচ্ছি আমি। এই যে দেখতেই পারতেছি বড়গুলো পেকে গিয়েছে গাছের মধ্যে। ওই যে ও পারতেছে, দেখো। এই যে দেখতেই পারতেছো অনেকগুলো বড়ই, এতটুকু গাছে মাশাআল্লাহ অনেক বড়ই ধরেছে। তা চলো আমরা অন্য জিনিস নিই। এই যে গাছ দেখতে পারতেছে, এখানে আমাদের একটা তেঁতুল গাছ আছে, উপরে তেঁতুল আছে। ওই যে দেখা যাচ্ছে না, আমি পেরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই যে গাছ দেখতে পারতেছো গাছ থেকে তেঁতুল পাড়া, অনেক মজার তেঁতুল। আমাদের এগুলো অনেক দেখতে পারতেছো গাইস, আমাদের তেঁতুলগুলো মিষ্টি মিষ্টি তেঁতুল বলে যে ওইগুলো। আরো আছে উপরে, তা আমাদের একটা দিয়ে হয়ে যাবে। চলো
তো গাইস, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। ওই যে পেয়ারাও দেখা যাচ্ছে, এই পেয়ারাটা এখন অর্ণা ছিঁড়বে। তো আমাদের গাছ থেকে পেয়ারা পারছে, তো আমরা এখানে রাখি। দেখতেই পারছো আমাদের এখানে অনেক জিনিস হয়ে গিয়েছে। রিভার দোলনাতে বসে বসে কি খেতেছ কাকু? এটা হচ্ছে টমেটো কি দিয়ে তেঁতুলের দিয়া সস বানাইছে, পেয়ারা খেতেছে। কেমন লাগতেছে? অনেক ভালো। হুম, অনেক ভালো। আজকে আমরা ভর্তা বানাবো। টমেটো, তোমার বড়ই, পেয়ারা, তেঁতুল, কাঁচা টমেটো, পাকনা টমেটো, তারপরে কাঁঠালের মুসি, এগুলো দিয়ে আমরা পরে বানাবো। পারান, তুমি খাইবা নি? হুম, এই ভর্তা বানানি পারান কোন ক্লাসে পড়ো? থ্রিতে। রোল নম্বর কত? 12। কাকু আপনার কত? 16। একসাথে কেন? আগে আসলে 19 আর আসলে 18। আর শরীরে না লোয়ানো আল্লাহ করি আমরা অত কিছু খাওয়া পাকা তেঁতুল, কাঁচা মরিচ, গাছের থেকে তেঁতুল পড়ছে, সব আমাদের গাছেরই। এটার নাম কি বলো দেখি? দেখে দেখে তাকাও, এটা কি নাম কি? স্কেটিং স্কেটিং শো। রিফাত এখন স্কেটিং শো পায়ে দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন। আমার কাকুয়ে স্কেটিং করতেছে, খুব সুন্দর মাটিতে। দেখুন পাকা হইলে অনেক ভালো হইতো। আমাদের বাগিচার এখানে ঘরের ভিতর অনেক সুন্দর করতে পারে স্কেটিং। আর ওইখান দিয়ে অপর্ণা, অর্ণা, ইয়ারা, নুসাইফা ভর্তার জন্য কাজ করতেছে। হ্যাঁ, আবার চালান। আমি আবার যেতে যাচ্ছি। একদম বালা মতো আমি শিখি না, অল্প অল্প। এখন দুপুরবেলা, ওই যে দেখেন গরু বেঁধে রাখছে, গরু ঘাস খায়। এই একটা গরু। পারো না কেন? আচ্ছা রিফাত আইলে তুমি একবার দিও, আবার করে দেবে নি কোনো?
রিফাত ফারানের আবার দাও। এই যে গাইডস দেখুন ভর্তা বানানোর জন্য সব কিছু প্রস্তুত আছে, এখন শুধু মাখবো। তারপরে এখানে চাটনি। একটা এই যে দেখুন চাটনি দেওয়া হইতেছে, নিজে বানাই। এটা আমাদের নিজস্ব বানানো চাটনি, তো এটা বলা Secret যাবে না কি কি মশলার আছে। একটা স্পেশালি অপর্ণা বানিয়েছে। এটা অপর্ণা বানানো চাটনি। তাই আবার দেখুন মাখতেছে। হ্যাঁ দাও কাঁচা এগুলো ইয়ে করো। মরা দিছে দে দিছে তুই নি করে নে দেখা দে ওসব। জিভে একেবারে পানি এসে পড়ছে, কেমন হয়েছে জানি না, তারপরে একটু ট্রাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই বিয়াদো আদো আয়া দিছি আদো আদো মুঙ্গো দে খাবে তুমি আতো তা কাম দে এই যে দেখুন একবার একবার করে বেগুন একটু লো। বেগুন ল ল ল ল হ্যাঁ ইয়া ল একটু ল। তুই তো ইয়া করে রয়েছ কা ভাবিলন সবাই মিলে মনে আইও। কাকু এই জুতা দেখি কেমন, জুতাটা নিচে রাখো। এটা আমাদের রিফাতের জুতা, আমার ভাইয়া বিদেশ থেকে আনছে, আসার সময় নিয়ে আসছে। তখন রিফাতে আরো ছোট ছিল, আরো 2 বছর আগে, 3 বছর আগে না, 3 বছর আগে ভাইয়া আনছে রিফাতের জন্য। রিফাত মাশাআল্লাহ এখন সম্পূর্ণ পারে। আমাদের ঘরে ও অনেক সুন্দর চালাতে পারে, ঘর ফ্লোর পাকা তো। কাকু তুমি কাটতে শিখছো? আব্বু শিখেছে। তোমার আব্বু শিখেছে? জি। আমার ভাইয়া থেকে শিখছে। আমার বড় ভাই তো সৌদিতে আছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ফারানে এখনো শিখতেছে, ফারানে পারে না, মানে হাঁটে। আর রিফাতে অল ক্লিয়ার। রিফাতে সাঁতার জানে, সাইকেল চালাতে পারে, তারপরে ব্যাডমিন্টন খেলতে পারে। এই যে বাগিচাতে আমরা খেলাধুলা করি, তারপরে এখানে ব্যাডমিন্টন খেলি। এই যে দেখেন ব্যাডমিন্টন খেলার জন্য আমাদের বাড়ির পাশে জায়গা। আমি আপনাদেরকে দেখাই ফারানের স্কেটিং, মানে ফারানের শিখতে আছে। রিফাত ফারানা এখনো পুরো পারে না কেন? তো তুমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতো পারো। তাহলে আজকে বিকালে আমরা ঘুরতে যাবো লাভ রোডে। কাকু সবাই বলেন বেশি বেশি করে আমার ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আপনারা দেখবেন। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।